প্রথমত যে পুরাতন বাজার থেকে 15 টাকা পার পার্সন ভাড়া অটোর মাধ্যমে এসে বালাসীঘাট মেইন পয়েন্টে নামলে এখন যেহেতু সবচেয়ে সৌন্দর্যবর্ধন আমাদের বাস টার্মিনালটা হচ্ছে, বাস টার্মিনালের পাশ ঘেঁষে যে নদীটা গেছে, নদীর পাশ দিয়ে হাঁটার জন্য অনেক সুন্দর একটা করা হয়েছে আর কি, রাস্তা সহ একটা সুন্দর একটা দৃশ্য করা হয়েছে। এ পাশে রাস্তার অপোজিটে আসতে, যদি আপনি টার্মিনালের অপোজিটে আসেন তাহলে এই পাশটা একদম পুরো নদীর ন্যাচারাল ভাবটা আপনারা পাবেন। এর পাশে দুটো কফি হাউস আছে, কফি হাউসে কফি খেতে পারে পানির দৃশ্য দেখতে দেখতে। এছাড়া নদী পার হয়ে যদি চরে যায়, চরে গেলে কিছু প্রবলেম ফেস করতে হয়। যদি সন্ধ্যার আগে তারা যদি ফিরে আসে বিনোদন করে, সেক্ষেত্রে নৌকা যদি নিয়ে রিজার্ভ নিয়ে গেলে 150 থেকে 300 টাকার ভিতরে মানুষের উপর ডিপেন্ড করে এবং ওয়েদারের উপরেও ডিপেন্ড করে বিষয়টা। 300 টাকা দিয়ে যদি বা 150-200 টাকা দিয়ে যদি যায়, ওই পাশে সন্ধ্যার মধ্যে মানে একদম প্রকৃতির যত একদম ন্যাচারালিটি যে দৃশ্যগুলো আছে ক্যামেরাবন্দি করতে পারবে এবং নিজেরাও ছবিগুলো উঠতে পারবে। আর বালাসীঘাটে নৌকা ভাড়া করে নিয়ে 10 মিনিট 15 মিনিট ঘুরলেই আল্লাহর রহমতে মানে বালাসীঘাটে মানে গাইবান্ধার যে ঐতিহ্য বালাসীঘাট, সেটাকে রিপ্রেজেন্ট করে আমাদের নৌকা ঘোরার মাধ্যমেই আর কি। প্রিয় বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বালাসীঘাট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বালাসীঘাটে যদি আপনারা সপরিবারে কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে আসতে চান, তাহলে এখানে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে যেমন মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন, ঠান্ডা বাতাস পাবেন এবং এখানে জম্পেশ আড্ডা দেওয়ার মতো যে একটা মনোরম পরিবেশ বলা হয়, সেই পরিবেশটা কিন্তু আপনারা এই ব্রহ্মপুত্র নদের পাড়ে বালাসীঘাটে পাবেন। পাশাপাশি বালাসীঘাটে ছোট্ট ছোট্ট কিছু টি স্টল, চায়ের দোকান যেমন আছে, ছোট ছোট আমাদের স্থানীয় যে খাবার আছে, ডিম থেকে শুরু করে মাছ, মাংস এবং বাঙালি যে খাবার বলা হয় সেই খাবারের ছোট ছোট কিছু দোকান আছে, সেটি যেমন আছে। পাশাপাশি কিন্তু ছোট ছোট যে চাইনিজ রেস্টুরেন্ট, সেগুলো এখানে ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠতে শুরু করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট। এটির নাম হচ্ছে বালাসী ফাস্টফুড চাইনিজ রেস্টুরেন্ট। এটি মূলত সকাল থেকে রাত 10টা-11টা অবধি খোলা থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু এই বালাসীঘাটে আসলে পা ফেলার জায়গা থাকে না। শুক্রবার কিংবা সরকারি যে ছুটির দিনগুলো আছে, পরিবার পরিজন নিয়ে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে অনেকেই বেড়াতে আসেন, কেউ কেউ বান্ধবীদের নিয়ে আসেন, বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন। তবে এই বালাসীঘাটে ঘুরতে যারা আসেন তাদের জন্য একটু সতর্ক বার্তাও আমি দিয়ে দিতে চাই আজকে। আপনারা জানেন যে এই বালাসীঘাটে যারা শহর থেকে আসেন অটোরিকশা যোগে, আসার পর এখানে নদীর পাড়ে হাঁটেন, অনেকেই কিন্তু এই নদের পাড়ে যে নৌকা, সারি সারি নৌকা বাঁধা আছে, তারা চাইলেই নৌকা ভাড়া নিয়ে চর দ্বীপচরে ঘুরতে যান, বেড়াতে যান। তাদের জন্য দুটি কথা বলতে চাই। বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো যারা বন্ধু বান্ধবীদের সাথে আসেন কিংবা প্রেমিক যুগল যারা ঘুরতে আসেন, আড্ডা দিতে আসেন, তাদেরকে সতর্ক করতে চাই। বিশেষ করে মেয়েদেরকে সতর্ক করতে চাই এই কারণে যে এখানে
বেশ কিছু ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। আপনারা জানেন যে এখান থেকে একজন মাঝি নিখোঁজ হয়ে গেছে, সুজন মাঝি। এই সম্প্রতি, অতি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। সেই সুজন মাঝি নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর গাইবান্ধা পুলিশ সুপার একটি সংবাদ সম্মেলনে তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করে সেটি সাংবাদিকদেরকে বলেছেন যে তাকে কিন্তু একজন মাদক ব্যবসায়ী এখান থেকে তার নৌকা রিজার্ভ করে নিয়ে সেই জিগাবাড়িতে যাওয়ার পর সেখানে কিন্তু ওই মাদক ব্যবসায়ীদের ভেতরে যে অন্তর্কোন্দল কিংবা অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের কারণে, অন্তর্কোন্দলের কারণে সুজন মাঝির মাথায় লাঠি দিয়ে আঘাত দেওয়ার পর সে নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কিন্তু এখন পর্যন্ত সে নিখোঁজ। তার জীবিত কিংবা তাকে কিন্তু তার মরদেহটিও আমরা এখন পর্যন্ত তার পরিবারকে ফিরে দেওয়া সম্ভব হয়নি। এমনিভাবে বলে রাখি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি তার বন্ধুর সাথে ঘুরতে এসে এই বালাসীঘাট থেকে নৌকা ভ্রমণে গিয়েছিলেন চর দ্বীপচরে। সেখানে যাওয়ার পর সেখানকার স্থানীয় কিছু দুর্বৃত্ত, স্থানীয় কিছু বখাটে ছেলেপেলের নজরে পড়ার পর সে কিন্তু ধর্ষণের শিকার হয়েছে বেশ কয়েকজন দুর্বৃত্ত দ্বারা। এইরকম ঘটনা যে ছোটোখাটো ঘটনা বলবো কি না, মানে ছোট বলি কিংবা বড় বলি, এইরকম ঘটনা কিন্তু প্রায়ই বালাসীঘাটে ঘটে। সেটি হচ্ছে নদীর ওই পারে আপনারা যারা যান অবশ্যই 2 জন বা 3 জন যাবেন না, গেলে দলবদ্ধভাবে যাবেন, না হলে কিন্তু আপনারাও এরকম আক্রমণ কিংবা হামলার শিকার হতে পারেন, ছিনতাইকারীদের আক্রমণের শিকার হতে পারেন। আমরা জেনেছি যে ওপারে যাওয়ার পর অনেকেই মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছে, অনেকে মোবাইল হারিয়েছে, টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনাও কিন্তু ঘটে। বিশেষ করে চর দ্বীপচরগুলোতে আপনারা যারা বেড়াতে যান অবশ্যই বন্ধু বান্ধবী যারা যান তাদেরকে অবশ্যই নিরাপত্তার সাথে, সাবধানতার
সন্ধ্যা নামার আগে আগে এমন দৃশ্যপট যেন হৃদয় ছুঁয়ে যায়। গোধূলি লগনে সমস্ত রং রূপ ঢেলে দিয়ে চিরচেনা রূপে ব্রহ্মপুত্রের কোলে কখন যেন হারিয়ে যায় রঙিন সূর্য, পাল্টে যায় চিরচেনা সেই রূপ। এমন নৈসর্গিক রূপ হাতছানি দেয়, মুগ্ধ করে।